নিশ্চিতভাবেই জনদুর্ভোগ বেড়েছে। তিস্তার যে বানের পানি, উজানের ঢল সেটি নামার সঙ্গে, সঙ্গে আসলে কিছু, কিছু এলাকা রয়েছে নদী তীরবর্তী যে জায়গাগুলোতে পানি একবার ঢুকে পড়লে আসলে বেরিয়ে পড়বার কোনো সুযোগই থাকে না। এমনই একটা জায়গা হচ্ছে এই যে ছোট খাতার যে সবরিটারি আছে সেই এলাকাটিতে। এটি তিস্তা নদীর তীরবর্তী একটি এলাকা। ১ম এ যে কথাটি বলতে চাই, পানি কিন্তু গত রাত থেকে আজকে সকালের মধ্যে প্রায় ৪০ সেন্টিমিটার কমে গেছে। এই মুহূর্তে বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত সন্ধ্যায় কিন্তু এটি ১৫ সেন্টিমিটার উপরে ছিল বিপদসীমার। তো এই যে উজানের ঢলে যে পানি বেড়ে গেছে হঠাৎ করেই, সেটাই পানি এই সবরিটারিতে ঢুকে এবং সবরিটারির যে জায়গাগুলোতে ঢুকেছে এখান থেকে বা অপরিকল্পিত যে উন্নয়ন হয়েছে বিভিন্ন জায়গায়, অপরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরির ফলে এখান থেকে পানি আর কোনোভাবেই তিস্তায় ফিরে যাওয়ার উপায় নেই। এখানকার স্থানীয় মানুষজন বলছে যে তারা আগাম যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে আশা করেছে যে এবার হয়তো বন্যাটা সেভাবে আসবে না। সেই কারণে তারা আমন বপন করেছিল। আমনের সেই ক্ষেতগুলোতে কিন্তু পানি এবং পচে গেছে। অধিকাংশ ক্ষেতের যে ধানের যে বীজ চারা রয়েছে সেগুলো পচে গেছে এবং তারা বলছে যে এটার কারণে চলাচল থেকে শুরু করে স্কুল কলেজে শিশুরা স্কুলে যেতে পারছে না, শিক্ষার্থীরা কলেজে যেতে পারছে না। এর কারণ হচ্ছে যে রাস্তাঘাট একেবারেই ডুবা এবং এরকমটা ৬ মাস চলতে থাকবে। এমন পরিস্থিতি কিন্তু তিস্তার অন্যান্য যে তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে যেখানে পানি ঢুকে পড়েছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলোতে চলতেই থাকবে। এরকমটা তাদের অভিযোগ যে পানি উন্নয়ন বোর্ড এসব কোনো দিকেই তাকায় না। শাকিল, এই হচ্ছে আমার কাছে রায়হান, আপনাকে জলাবদ্ধতা। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রায়হান শবুক্ত গিন। বর্ষা